আজকে সোহাগী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করার উপলক্ষে আজকে এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বীবৃন্দ, সম্মানিত আসসালামু আলাইকুম। আজান হয়ে গেছে আর 7:30টায় জামাত হবে। আমি হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের সময়, উনি বলছেন আপনারা ধৈর্য সহকারে 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করবেন। আমি শুরুতেই ধন্যবাদ জানাই সোহাগী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সোহাগীতে 17 বছর পর আজকে এইভাবে আমরা একটা কথা বলার আয়োজন করেছেন এবং মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এভাবে কথা বলার সুযোগ করা দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে, বুকের তাজা রক্তের বিনিময়ে ছাত্র জনতা এবং বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এবং অন্যান্য দলের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই 5ই আগস্টে নতুন করে স্বাধীনতা হয়েছে। সেই বীর শহীদদের আল্লাহ পাক যেন শহীদ মর্যাদা দান করেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশের মানুষকে, দিশাহারা মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। এখানে স্বাধীনতার ঘোষণা দেওয়া কোন ব্যক্তি তখন ছিল না। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার অর্থাৎ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রূপ মুক্তি কামনা করছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শারীরিক সুস্থতা কামনা করি আমার কথা শুরু করেছি। প্রিয় ভাইরা, এই আন্দোলন যে 5ই আগস্ট, যেটা নতুন করে আমরা দেশে স্বাধীনতা পেয়েছি, অর্থাৎ আমরা কথা বলা থেকে শুরু করে আমাদের সমস্ত কিছুতে একটা আমরা বন্দী অবস্থায় ছিলাম, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি করেছে। কি করেছে কিনা বলে? কে করেছিল? আমরা বন্দী কার কাছে ছিলাম? ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের অধীনে। উনি কি করেছেন যেটা সারা দুনিয়াতে আমরা কোনোদিন শুনি নাই? আয়নাঘর। আয়নাঘরের নাম তো এখন শুনছেন নাকি? আয়নাঘর কি জিনিস সেটা জানেন, তাই না? এদিকে আপনারা জানতেন? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, 11,000 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেটা আমরা জানতেন? সাধারণ মানুষ জানতো? তাদের অত্যাচারে আমাদের জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মী গুম হয়েছে, সেটা আপনারা জানতেন? হাজারো নেতা কর্মী আপনার পঙ্গু অবস্থায় আজকে জীবনযাপন করতেছে। প্রিয় ভাইরা, এইভাবে অত্যাচার নির্যাতন আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে আমাদের ছাত্র জনতা, আমাদের বিএনপিও 422 জন এই আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে। আরো হাজার হাজার মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে। এ পর্যন্ত সরকারি ভাবে প্রায় 900-র মতো তালিকা তৈরি করা হয়েছে। এটা হবে 1,500-এর উপরে। আজকে তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি। এটা কি আন্দোলন ছিল? বৈষম্য
বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এমন একটা বৈষম্য এই দেশে সৃষ্টি করেছিল যে তারা ছাড়া আর কেউ এই বাংলাদেশে কোনো সুযোগ সুবিধা কোনো কিছু ভোগ করতে পারবে না, ঠিক কিনা ভাই? এইভাবে তারা বৈষম্য সৃষ্টি করতে চেয়েছিল সমস্ত ক্ষেত্রে, চাকরি থেকে শুরু করে আপনার একটা এই কি বলে 10 টাকা কার্ড সেটা পর্যন্ত এই ধরনের বৈষম্য করেছে। তারপরে আবার যারা পাইতো তাদের কাছ থেকে আবার হাজার হাজার টাকার বিনিময়ে এই কাজ তারা করত। আজকে দেখেন এই সরকারি দেখেন, এই সহাগিতি দেখেন, আপনার কত কত কোটিপতি হয়েছে, কতজন হয়েছে আপনারা হিসাব করে দেখেন। কারা কারা? সব আওয়ামী লীগের লোক। আজকে দেশ থেকে পলায়ন কারা? আজকে পলায়ন করে কারা? আওয়ামী লীগ। সাধারণ মানুষ চোর টাকায় কারা? তারা না পলায়। হ্যাঁ, উনি তো এই দেশের অবিসম্ভাবী নেতা ছিলেন। ওনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি স্বাধীনতা শুনছেন আপনারা? ওনার কোন নেতার পক্ষে কারো পক্ষে স্বাধীনতার ঘোষণা শুনছেন? স্বাধীনতার ঘোষণা দিচ্ছে সৈনিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা শুনছেন না টেলিভিশনে? শুনছেন না? তারা কি এটা ভাঙতে পারছে? বহু চেষ্টা করছে, ঠিক কিনা? এই যে বৈষম্য সৃষ্টিকারী এই দল, যে দলের অস্তিত্ব এখন নাই, দুনিয়াতে স্বৈরাচারের কোনদিন জায়গা নাই। আজকে হোক কালকে হোক, আপনি ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন। আপনি সেই কি ছিল গাদ্দাফি, হ্যাঁ, লিবিয়া কি নেতা, আজকে কোথায় হবে? স্বৈরাচারের পতন হয়েছে, গাদ্দাফি আর কোনদিন বা তার 14 গোষ্ঠীর কেউ ফেরত আসতে পারে। ইরাকের কি সাদ্দাম হোসেন পতন হয়েছে, আর ফিরে আসতে পারে না। আপনার মিশরের আপনার হোসনি মোবারক, তার আর কেউ ফিরত আসতে পারে না। পাকিস্তানের জিয়াউল হক স্বৈর শাসক, আর ফিরত আসতে পারে না। আস্তে আস্তে তার দল বিলীন। আমাদের বাংলাদেশে এই স্বৈরাচার এরশাদের দলও এখন শেষ, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে ধ্বংস করতে পারে নাই, পারবে না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বৈরাচার ছিল না। আপনার এই সোহাগীতে ইতিহাস সৃষ্টি করে গেছে। এই সোহাগী স্কুলে উনি রাত্র যাপন করছেন কিনা বলেন? পায়ে হেঁটে উনি শত শত বার এই সোহাগী থেকে গরিপুর গেছেন হাইয়া, 18 বাড়ি থেকে সোহাগী আসছেন হাইয়া, ঠিক কিনা? এইভাবে শত শত মাইল বাংলাদেশে উনি হাইটা বেড়াচ্ছেন, জনগণের কাছে গেছে, সাধারণ মানুষের কাছে গেছে। সাধারণ মানুষ, দেশের মানুষ এমন একটা অবস্থায় ছিল, একজন প্রকৃত দেশপ্রেমিক নেতা খুঁজতেছিলেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব নেতা বানাই গেছে। উনি যদি সঠিকভাবে দেশ চালাইতেন, সঠিকভাবে দেশই করতেন, উনি তো বলছেন যে বিদেশে মানুষরা পায় সোনার খনি, আমি বেশি দেখি। আমরা বলছি ওনার বইয়ের কথা না, যে 7.5 কোটি মানুষ 8 কোটি কম বলে আমারটা গেল ওনার কথা। ঠিক তারপরেও এইভাবে প্রমাণ করে গেছে যে 11,000 লক্ষ কোটি টাকা পাচার করছে, 60,000 কোটি টাকা ওনার পরিবারের 5 জন ভাগ করে গেছে। স্বৈরাচারের পতন এইভাবেই হয়। আর সবকিছু উপরে হইল মহান আল্লাহ পাক। আজকে আমরা এই সৌদি আরবে যাই হজ করতে, উমরা হজ করতে, আপনার সেই মিনাতে মুজদালিফায় যে গাছের তলে আমরা বৈশা রৌদ্র তাপ থেকে বাঁচি, ছায়া খাই, সেটা হচ্ছে নিম গাছ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারা বলে
জিয়ার কথা বলে, জিয়া গাছ নাম বলে তারা। এইভাবে উনি সারা মুসলিম বিশ্বের কাছে একটা ব্যক্তিত্ব, বিশাল ভালো মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। যখনই হতেছিলেন তখনই আমাদের পার্শ্ববর্তী দেশ সহ ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেছে, কিছু সেনাবাহিনীর বিপদে দিয়া। কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে দল উনি গঠন করে গেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলকে 15 বছর কম চেষ্টা করছে ধ্বংস করার জন্য। পারছে? পারে নাই, পারবে না। কারণ শহীদ রাষ্ট্রপতির হাতে গড়া দল এটা হচ্ছে মোহিনী জাদুঘরী দল। এই দলকে ইচ্ছা করলেই, চেষ্টা করলেই পারবে না। কারণ আল্লাহর বিশেষ রহমত আছে, কারণ এটা ইসলামের পক্ষের শক্তির দল, আলেম ওলামাদের পক্ষের শক্তির দল। আজকে এই আলেম ওলামাদের আজকে কিভাবে অত্যাচার নির্যাতন করে শত শত আলেম ওলামাদের কিভাবে জেলে করে রাখছে সেটা আপনারা জানেন না, দেখছেন না? জঙ্গি জঙ্গি করে আজকে কোথায় জঙ্গি, আজকে কোথায় জঙ্গি? আজকে 3-4 মাস হয়ে গেল, কোন জঙ্গি তো দেখা যায় না। এই জঙ্গি নাটক এগুলা বানাই দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে। আজকে আপনারা পলায় গেছেন কেন? আমরা তো পলাই নাই। শহীদ জিয়ার দলের কেউ তো পলায় নাই। বেগম খালেদা জিয়া তো এই দেশ থেকে ছেড়ে যায় নাই। উনি তো বলছেন যে আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানাই বাংলাদেশ, এই বাংলাদেশে আমি থাকবো, এই বাংলাদেশে আমার মৃত্যু হবে। আজকে তারা মিথ্যা মামলা দিয়া 8 বছর জেল খাটাইছে। আজকে দেখেন, আজকে টেলিভিশনে দেখবেন ওনার মামলা সাজা স্থগিত হয়ে গেছে হাইকোর্টে নিয়ে। এটা হাইকোর্টের দালাল বিচারপতিরা দাবত করেছে 5 বছরে 10 বছর করে দিয়ে উনি প্রধান বিচারপতি। এইভাবে বেগম খালেদা জিয়া ধ্বংস করার জন্য, মৃত্যুবরণ করার জন্য, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহর বিশেষ কৃপায় আল্লাহ পাক ওনাকে এখনো দুনিয়াতে বাঁচায় রাখছেন। এবং উনি খুব শীঘ্রই ওনার শারীরিক অবস্থা যেরকম, সেই শারীরিক অবস্থা উনি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার মতো শরীর তার সেই শক্তি এখনো অর্জন করতে পারেন না। আল্লাহর রহমতে খুব শীঘ্রই উনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন এবং সুস্থ হয়ে ইনশাআল্লাহ আবার বাংলাদেশে ফেরত আসবেন। এবং আমরা বাংলাদেশের মানুষ সামনে যে একটা সুন্দর সুস্থ অবাধ নির্বাচন হবে, সেই নির্বাচনে বেগম জিয়ার দলকে, ধানের শীষকে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ আবার এই সরকার গঠন করবে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনাকে জোর করে দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে। উনি আজকে সুদূর লন্ডন থেকে উনি আমাদের দল পরিচালনা করতেছেন। তাকে বহুবার হুমকি দিছে এই খুনি শেখ হাসিনা। কি বলছে? যে সাহস তাকে আয় বাড়া, বলছে কিনা? কারণ আপনি বলেছেন কেন? কারণ আপনি বলেছেন কেন? আপনি সাহস থেকে আসেন, আপনি সব লইয়া, এই যে কি কাউয়া টাউয়া লইয়া সব আছে, হ্যাঁ? কাউয়া আগের দিনও কাকা করছে, ঠিক না? পরে দেখা যাবে আগে কাকা করছে, ঠিক কিনা? তাদের বড় বড় নেতা সব দেশটাকে বলেছে কেন? তারা যদি চোর না হইতো, তারা যদি খারাপ কাজ না করতো, তাহলে তো পালানোর কথা না। এখন আমার যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, আজকে এই বৈষম্য বিরোধী ছাত্ররা বলতেছে যে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে। কেন করতে হবে? এটা ফ্যাসিস্ট খুনি হাসিনা দল, হত্যাকারী দল, গুম করার দল, লুটেরার দল, সন্ত্রাসী দল, দুর্নীতিবাজের দল। সুতরাং এদেরকে এই দেশ থেকে আর রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না। এবং এই শেখ হাসিনা আজকে ওখানে বসে বসে যে ষড়যন্ত্র করতেছেন, কোন খুনি, কোন ফ্যাসিস্ট, কোন এই দুর্নীতিবাজ, যারা স্বৈরাচারে যে পতন হয় এই দুনিয়াতে এই ইতিহাস নাই।
আজকে একসাথেও কিন্তু দল গেছে গিয়া শেষ পর্যায়ে চলে গেছে, ঠিক কিনা? সুতরাং আমাদের বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হবে। এই নতুন বাংলাদেশ গড়তে হলে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বৈষম্য দূর করতে হবে। এবং এই দেশে প্রথম বৈষম্যের শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। কিভাবে? উনি যখন দেশ স্বাধীন হয়েছে উনি ছিল এই বাংলাদেশের প্রথম সিনিয়র পার্সন সেনাবাহিনীতে, সবচেয়ে সিনিয়র পার্সন ছিল, এবং উনি ছিল মহান স্বাধীনতার ঘোষক, উনি ছিল জ্যাক ফোর্সের অধিনায়ক, উনি ছিল বীর উত্তম, উনি ছিল সেক্টর কমান্ডার। সুতরাং ওনাকে বাদ দিয়া বানাইছিল ওই দালাল শফিউল্লাহ। সুতরাং প্রথম বৈষম্যের শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আজকে 56,000 বিএনপির নেতাকর্মী বা বিএনপির চাকরিজীবীদের বের করে দেওয়া হয়েছে এই 15 বছরে। তাদেরকে বিভিন্ন ভাবে রিটায়ার করা হয়েছে, বিভিন্নভাবে চাকরি হওয়া হয়েছে। আর 56 লক্ষ চাকরি দিছে বৈষম্য করে। এই শুধু আওয়ামী লীগের সাইনবোর্ড আছে কিনা, বাপে কি করে, মায়ে কি করে, ভাই কি করে, বোন কি করে, পাশে কি করে, ডাইনে কি করে, সবকিছু দেখিয়া তারা চাকরি দিচ্ছে। আর এই প্রশাসনের এই দুর্নীতিবাজরা, এই সন্ত্রাসীরা, এই কাপ্তিমেরা বসে আছে, এখন বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে বিভিন্ন ভাবে হ্যারেস করার জন্য। ঈশ্বরগঞ্জেও এই ধরনের প্রশাসনিক যারা করতেছে, যারা করবে, তাদেরকে কঠোর হাতে পরিণত করতে হবে, কঠোর হাতে তাদেরকে দমন করতে হবে। আজকে এই সোহাগী ইউনিয়নে যারা নেতা কর্মীরা আছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মনে হয়েছে, আমি তো মামলা খাইছি, হামলা খাইছি, জেল খাচ্ছি, আমার অনেক নেতা কর্মী আছে, আছে না? সাধারণ মানুষও এই মামলা খাইছে, আমি কিছু জানি না, কিন্তু আমার নাম বলে দিচ্ছে, তারপরে রাইতে 50,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও। এইভাবে তারা জুলুমবাজি করছে। এই জুলুমবাজদের সাথে অনেকেই হাত মিলাইতেছে বিএনপি নামধারী। আপনারা দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলতেছেন যে এই আওয়ামী লীগের কোনো প্রশ্রয় দিবেন না, তাদের সাথে কোনো হাত মেলাবেন না। কারণ আমাদের নেত্রী আগেই বলছে যে বীরদর সাপরে বিশ্বাস করা যায়, কিন্তু বিশ্বাস করা যায় না। সুতরাং যারা করতেছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, দয়া করে এই কাজ করবেন। লোক ভারী দেখাইলে কাজ হবে না। রাজনীতি করবেন, আমরা রাজনীতি করি, জনগণের রাজনীতি করি, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়নের রাজনীতি করি। তাই যারা করতেছেন এবং যারা দুর্নীতি, চাঁদাবাদ, বাজারের লুটপাট করেন, বিভিন্ন অপকারের সাথে জড়িত, সে যেই হোক, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছেন তাদেরকে প্রতিহত করতে হবে। এবং এর মধ্যে দেখেছেন অনেককে দল থেকে বাইর করে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি এই কাজগুলো করি, তাহলে আমার দলের উপকার হবে, জনগণের সেবা করা হবে। জনগণকে কিভাবে আপনার ভালোবাসা দিয়ে আমরা দলের আরো আমাদের দলের আপনার বাড়াইতে হবে, আমাদের জনপ্রিয়তা আরো বাড়াইতে হবে। জনপ্রিয়তা বাড়ালে সাধারণ মানুষ, আমরা যদি মনে করি যে ভোট হলে আমরা ক্ষমতায় এসে যাবো, এটা কিন্তু ঠিক না। কারণ ভোটের পরিবেশ সৃষ্টি করতে হবে, যেটা 15 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে আসতে হয়েছে। আমাদের নেত্রী কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই কেন? জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, জনগণের কথা বলার অধিকার ফিরত পাওয়ার জন্য। সুতরাং আমরা এই কাজগুলো করার জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল ভাবে আমাদের দল করতে হবে, দল পরিচালনা করতে হবে। আজকে এই আপনার যে আপোষহীন নেত্রী, আমাদের নেত্রী, কেন উনি আপোষ করেন না? সেই 86 সনে
চট্টগ্রামে সেই মিটিং আমিও ছিলাম। চট্টগ্রামে লালদিঘি ময়দানে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া একসাথে বক্তৃতা দিচ্ছে। সেখানে শেখ হাসিনা বলছে যে যারা একসাথে ওই দিনে নির্বাচন যাবে তারা হবে জাতীয় বেঈমান। উনি পরের দিন ঢাকায় এসে নির্বাচনে চলে গেছে, কিন্তু বেগম খালেদা জিয়া যায় না। বেগম খালেদা জিয়া 8 সালে তাকে বিভিন্ন প্ররোচনা দিয়া এই সেনাবাহিনী সরকার একটা ভুল বুঝে ওনাকে নির্বাচনে নিচ্ছে। এটাও ছিল একটা পরিকল্পিত নির্বাচন। 14 সালে তো 154 জন হয়েছে, সেটা তো আপনারা আমরা সবাই জানি। তো 18 সালে কি হচ্ছে, ওটা সারা দুনিয়া যখন চাপ সৃষ্টি করছে যে তারা বলে এরা বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি অগ্নি সন্ত্রাসী দল, বিএনপি কি বলে রাজাকারের দল, বিএনপি এই কি বলে বোমাবাজি করে বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে। তখন বিশ্ববাসীকে দেখানোর জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলছে আচ্ছা ঠিক আছে আমরা নির্বাচনে যাব, এদের চেহারাটা আরো পরিষ্কার করি। তখন কি হইল, দিনের ভোট রাত্রে হয়ে গেল। এটা বিশ্ববাসী তখন বুঝলো যে না, এর অধীনে কোন নির্বাচন সঠিক সুষ্ঠু হইতে পারে না। সে পরিকল্পনা করছে 41 সাল পর্যন্ত কিভাবে থাকা যায়, ঠিক কিনা? এই পরিকল্পনা আরে উপরওয়ালা তো আছে, উপরওয়ালা তো একজন আছে। 24 সালে কি করছে, আমি আর কামি নাকি তারাই আমি আর কামি লাগাই দিতে খেলা, ঠিক না? এইভাবে কইরা চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের চরিত্র নষ্ট করার চেষ্টা করছে। এবং চরিত্র নষ্ট করে বলেছে টাকা পয়সা ছিড়ায়, অবৈধ টাকা। সমানে একজন মেম্বার ইলেকশন করলে 5-7 লাখ টাকা লাগছে যে কোনো জায়গায়। এটা কমিশনের ইলেকশনে ঈশ্বরের মতো টাকা তো 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা খরচ হয়েছে। এটা মেয়র ইলেকশনে 2-3 কোটি টাকা খরচ করে তারা এই টাকা কই পাইবে দিয়া আমাদের মানুষের চরিত্র নষ্ট করছে। সুতরাং এই টাকার খেলা আর হবে না। এই দেশে টাকা দিয়ে আর ভোট কেনা যাবে না, টাকা দিয়ে আর কোনো কিছু চলবে না, টাকা দিয়ে মানুষের মন জয় করা যাবে না। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমাদের সময় আর 5 মিনিট বাকি আছে। আমি সর্বোপরি বলতে চাই, আমরা সবাই দলের জন্য, দলের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে কিনা ভাইরা বলেন? তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে কিনা? আমাদের নেতা তারেক রহমান কি দেশে আসবে না? তারেক রহমান বীরের দেশে, তারেক রহমান বীরের দেশে আবার উনি আসতেছে, কিন্তু শেখ হাসিনা আর আসবে না। আমি স্কুল কর্তৃপক্ষকে বলতে চাই, এখানে জনাব তারেক রহমান সাহেব এই স্কুলে 2টা ফলক লাগাই গেছিলেন, যে ঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাত্রি যাপন করেছিলেন, আরেকটা এই কোণার মধ্যে কম্পিউটার রুম ছিল, সেটার মধ্যে ফলক লাগানো হয়েছে। এটা আগামী 2 দিনের ভিতরে আমি আশা করবো আপনারা আবার লাগাবেন। স্কুল কর্তৃপক্ষের কাছে বলতেছি, কারণ আমরা মূর্তিতে বিশ্বাস করি না, আমরা বড় বড় মূর্তি বানানো বিশ্বাস করি না। আমরা নাম ফলকটা দিয়া বাংলা, ইংরেজি এবং আরবিতে, ঠিক আছে কিনা? উনি বানাইছেন বাপের বড় বড় ছবি, মূর্তি, হাজার হাজার কোটি টাকা এভাবে খরচা করছে। আপনি যান যমুনা ব্রিজে, আপনি যান এই পদ্মা ব্রিজে, সেখানে যান বড় বড় ব্রিজ, খালি সব খালি ছবি। এখানে দেখবেন যে শম্ভুগঞ্জ, এখানে দেখবেন অত বড় এই লাগাইতেছে। এই টাকা পাইলে কার টাকা? এটা জনগণের টাকা। এগুলো অপচয় করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার কইরা আজকে বিদেশে পলায়া তারা এগুলো নিয়ে আসে, খাইতেছে। এবং সাবধান থাকতে হবে আমাদের। এরা কিন্তু ওই যে আমার নেত্রী খালেদা জিয়া বলছেন যে 20 জন সাপরে বিশ্বাস করা যায়, তাদেরকে কিন্তু বিশ্বাস করা যায় না। তারা যে কোনো সময় সবল তুলবে, এবং এই সবল তুললে 20 দাঁত ভেঙে দিতে হবে। তাই ভাইরা, আমি আবারও যারা আয়োজন করছে তাদেরকে আমার পক্ষ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।